মহিলা মা বোনেরা বাসা বাড়িতে কিভাবে এসে নামাজ পড়বেন, তারাবি নামাজ পড়বেন, কিভাবে রাতুল কদর রাতে কদরের নফল নামাজ পড়বেন, আমি গুণগার সব থেকে সহজ নিয়মে আপনাদেরকে বলে দেব। ইনশাআল্লাহ খুব সহজেই জানতে পারবেন কিভাবে রাতুল কদর রাতে আপনারা নামাজ পড়বেন, কদর নামাজের নিয়ত কিভাবে করবেন। আরবিতে নিয়ত না পড়লে কোনো সমস্যা নেই, বাংলাতে নিয়ত করবেন। আমি বাংলাতে নিয়তটি বলে দেব ইনশাআল্লাহ। কোন সূরা দিয়ে পবিত্র রাতুল কদর রাতে নফল নামাজ পড়বেন, নির্দিষ্ট কোনো সূরা আছে কিনা, কত রাকাত আপনারা রাতুল কদর নামাজ পড়বেন, নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা আছে কিনা, আমি গুণাগার আপনাদেরকে বলে দেব। খুব সহজে জানতে পারবেন। শুধু তাই নয়, রাতুল কদর রাতে বিশেষ একটি দোয়া আছে, যে দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়েছেন, এই দোয়াটি পড়ার জন্য বলেছেন। সেই দোয়াটি বলে দেব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। আমার বিশ্বাস যারা আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবে, ধৈর্য সহকারে, সে খুব সহজেই রাতুল কদর রাতে নামাজ পড়ার নিয়ম জানতে পারবে, রাতুল কদর রাতে নামাজ পড়তে পারবে, নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় দিনা মুসলমান ভাই বোনেরা, প্রথমেই আমরা লাইলাতুল কদরের বিশেষ দোয়াটি সম্পর্কে জেনে নেই, তারপরে এক এক করে আমি সম্পূর্ণ নিয়ম কানুন বলে দেব ইনশাআল্লাহ। লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে বলে দেব। প্রিয় দিনা মুসলমান ভাই বোনেরা, হাদিসের মধ্যে এসেছে, একবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই গো নবী, আমি কোন দোয়াটি পড়ব সেই পূর্ণ রাতে? তখন দয়াল নবী, মায়া নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি বললেন, হে আয়েশা শুনো, তুমি লাইলাতুল কদর রাতে এই দোয়াটি পাঠ করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। তুমি এই দোয়াটি লাইলাতুল কদর রাতে হে আয়েশা তুমি বেশি বেশি করে পাঠ করবে। সুবহানাল্লাহ। দোয়াটির অর্থ হলো, শুনলে অবাক হয়ে যাবে, চমৎকার অর্থ। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, নিশ্চয় আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ফা'ফু আন্নী, অতএব আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন। আমরা ক্ষমা চাইতে দেরি, আল্লাহ তাআলা ক্ষমা করতে দেরি করবে না। কত সুন্দর দোয়ার অর্থ। এই দোয়াটি লাইলাতুল কদরের দোয়া, আমরা পড়বো ইনশাআল্লাহ। কিভাবে পড়বেন নিয়মটি বলে দেব ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে শুনে থাকুন। এখন শুনুন লাইলাতুল কদর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আল্লাহ তাআলা কি বলেছেন। লাইলাতুল কদর সম্পর্কে দয়ার নবী, মায়া নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরে নামাজ আদায় করবে, কিয়ামুল লাইল করবে, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতই ভালোবাসবে, তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আমরা সবাই জানি, আমরা শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ রমজান মাস পেয়েও রমজান মাসে নিজের গুনাহকে ক্ষমা করতে পারলো না, সে ধ্বংস হয়ে যাবে। ফেরেশতারা বদদুয়া করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন, আল্লাহ তাআলাও তাদের প্রতি নারাজ থাকেন যারা রমজান মাস পেয়েও রমজান মাসে নিজের গুনাহকে ক্ষমা করতে পারলো না। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। নিজের গুনাহকে ক্ষমা করে নিন। লাইলাতুল কদরে নামাজ পড়ুন, জিকির করুন, তাসবিহ তাহলিল পড়ুন, কোরআন তেলাওয়াত করুন। আমলের মাধ্যমে আল্লাহ তাআলা সে ক্ষমা চান চোখের পানি ছেড়ে দিয়ে। যদি আপনি ক্ষমা না পান, মনে রাখবেন আপনার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। এখনো সময় আছে, হতে পারে লাইলাতুল কদর, এই রমজান মাস আমার আপনার জন্য জীবনের শেষ রমজান মাস। আগামী বছর আমরা বাঁচবো, আবার রমজান মাস পাবো, এমন কোনো গ্যারান্টি নাই। তাই অনুরোধ করবো, লাইলাতুল কদর রাতে অবশ্যই আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান নামাজের মাধ্যমে।
আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ উহা নাজিল করেছি, অর্থাৎ কোরআন কারীম নাজিল করেছি লাইলাতুল কদরের রাতে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর রাতে আল্লাহ তাআলা কোরআন কারীম নাজিল করেছেন। কোরআনের সম্মানে এই রাতের সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছে। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, বন্ধু, ও বন্ধু আমার, লাইলাতুল কদর কি তুমি কি জানো? আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন রাহমাতুল আলামিন নবীজিকে, বন্ধু তুমি কি জানো লাইলাতুল কদর কি? এরপর আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমার আল্লাহ নিজে উত্তর দিয়ে দিচ্ছেন, বন্ধু শুনো শুনো, লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়েও দামি একটি রাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় বলেন, এই রাত যদি কেউ ইবাদত করে, নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, একটানা 84 বছর 4 মাস নফল নামাজ পড়লে যে সওয়াব, তার চেয়ে বেশি পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল আমাদের দান করেন। সুবহানাল্লাহ। জিকির করলে, কোরআন তেলাওয়াত করলে, একটানা 84 বছর 4 মাস জিকির করলে, কোরআন তেলাওয়াত করলে, কোরআন খতম করলে সওয়াব, সে সম্পূর্ণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল আমাদের দান করবেন। অত্যন্ত দামি রাত লাইলাতুল কদর রাত। বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনের মাধ্যমে। স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, লাইলাতুল কদর রাতে আমরা ইবাদত করব ইনশাআল্লাহ। যারা লাইলাতুল কদর রাতে ইবাদত করে, ফেরেশতারা তাদের জন্য দোয়া করে মাগরিব থেকে ফজর পর্যন্ত। আমরা যখন আমিন বলি, ফেরেশতারাও আমাদের সাথে আমিন বলে। লাইলাতুল কদর রাতে আমরা যখন জিকির করি, ইবাদত করি, তখন রহমতের ফেরেশতারা আমাদেরকে বেষ্টনী দিয়ে রাখেন রহমতের চাদরের নিচে। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, যে ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে, আমার নবীজি বলেন, সে লাইলাতুল কদর কল্যাণ থেকে বঞ্চিত হলো, বরকত থেকে বঞ্চিত হলো, অর্থাৎ গুরুত্ব দিল না, সে সত্যিকারেই বরকত থেকে, কল্যাণ থেকে বঞ্চিত হলো। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে লাইলাতুল কদর রাতের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আশা করি সকলে বুঝতে পেরেছেন লাইলাতুল কদর রাত কতটা গুরুত্বপূর্ণ রাত, ফজিলতপূর্ণ রাত। আমি সংক্ষেপে বলেছি। প্রিয় মুসলমান ভাই বোনেরা, এখন শুনুন আপনারা পবিত্র লাইলাতুল কদর রাতে কিভাবে লাইলাতুল কদরের নামাজ পড়বেন, এশার নামাজ পড়বেন, তারাবির নামাজ পড়বেন, বিতির নামাজ পড়বেন, কোন আমলগুলো করবেন, কোন দোয়াটি পড়ে মুনাত করবেন, মুনাত কিভাবে করবেন, সম্পূর্ণ নিয়মকানুন বলতেছি, শুনতে থাকুন মনোযোগ সহকারে। আমরা লাইলাতুল কদর রাতে, মহিলা মা বোনেরা শুনুন, একই নিয়ম। আমরা প্রথমত এশার নামাজ আদায় করে নিব। 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 10 রাকাত এশার নামাজ আদায় করে নিব। বিতে আমরা শেষে পড়ব। তারাবির নামাজ, কদরের নামাজ পড়ার পরে আমরা শেষে বিতির নামাজ আদায় করে নিব। তো তারপরে আমরা কি করব? এশার নামাজ পড়ার পরে তারাবির নামাজ পড়ব। 2 রাকাত করে 20 রাকাত তারাবির নামাজ পড়ব। 2 রাকাত পর পর আমরা দোয়া পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতি 4 রাকাত পর পর আমরা সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা, সুবহানাল কুদ্দুসুর রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই দুটো আমরা 3 বার করে পড়ব। তারপর আমরা তারাবির নামাজে মুনাত করব, মুনাত দোয়াটি পড়ব প্রতি 4 রাকাত পর পর। এবার আপনারা 20 রাকাত তারাবির নামাজ পড়ে নেবেন। তো তারাবির নামাজ পড়া হয়ে গেলে তারপরে আপনারা লাইলাতুল কদরের নফল নামাজ আদায় করে নেবেন। তাড়াহুড়ো করে নামাজ পড়বেন না, তাড়াহুড়ো করে নামাজ পড়লে নামাজ কবুল হয় না। তো শুনুন, আপনারা কীভাবে লাইলাতুল কদর রাতে নফল নামাজ পড়বেন। আপনারা জায়নামাজে দাঁড়িয়ে জায়নামাজের দোয়াটি পড়বেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপর আপনারা নিয়ত করবেন। আরবিতে নিয়ত করতে পারেন অথবা বাংলাতে নিয়ত করতে পারেন। আমি আরবি নিয়ত বলতেছি, বাংলা নিয়ত করে দেব ইনশাআল্লাহ। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকআতাই সলাতি লাইলাতুল কদরি নাফলে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এই হচ্ছে আরবি নিয়ত। অনেকে আরবি নিয়ত পারেন না, অনেকে জানতে চেয়েছেন আরবি নিয়ত, তাই আরবি নিয়ত আপনাদের সাথে শেয়ার করলাম। এখন যারা আরবি নিয়ত পারেন না, তারা বাংলাতে নিয়ত করবেন, সহজেই হয়ে যাবে নিয়ত। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য লাইলাতুল কদর রাতে
2 রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করলাম। সহজ, তাই না? এবার সহজে নিয়ত করে নেবেন। নিয়ত করে আপনারা লাইলাতুল কদর রাতে নফল আদায় করবেন 2 রাকাত করে। নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নেই। আপনি চাইলে 2 রাকাত করে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, 14 রাকাত, 16 রাকাত, 18 রাকাত, 20 রাকাত, আপনি যদি যত বেশি ইচ্ছা করতে পারেন, আপনার যদি সম্ভব হয়। তবে আমরা কমপক্ষে লাইলাতুল কদর রাতে এই সম্মানিত রজনীতে, ভাগ্য রজনীতে, মহত্বপূর্ণ রজনীতে আমরা 12 রাকাত নফল নামাজ পড়ব 2 রাকাত করে ইনশাআল্লাহ। তো প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, এখন শুনুন আপনারা কোন সূরা দিয়ে লাইলাতুল কদর নফল নামাজ আদায় করবেন। লাইলাতুল কদর নফল নামাজ আদায় আপনারা করবেন প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরাতুল কদর। বিসমিল্লাহির রহমানির রহিম। শুনুন এই সূরাটি পড়বেন একবার। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই সূরা কদর পড়বেন একবার প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে, তারপর রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস 3 বার পড়বেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো সূরা কদর পারি না, তাহলে আমরা কিভাবে লাইলাতুল কদর নামাজ পড়ব, কোন সূরা পড়ব? এখন অনেকে আছেন সূরাতুল কদর পারেন না, তারা কিভাবে লাইলাতুল কদর রাতে নফল নামাজ পড়বেন? শুনুন, আপনারা যারা সূরাতুল কদর পারেন না, তারা সূরা ফাতিহার সাথে প্রতি রাকাতে সূরাতুল ইখলাস 3 বার করে পড়বেন। চাইলে আপনি সূরা ইখলাস বেশিও পড়তে পারেন, তো কমপক্ষে 3 বার করে পড়বেন প্রতি রাকাতে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যারা সূরা কদর পারেন না তারা ইখলাস দিয়ে পড়বেন। তো এখন শুনুন আপনারা কিভাবে সিজদার মধ্যে দোয়া করবেন, কোন দোয়াটি পড়বেন। অনেকে জানেন না নিয়মটি। শুনুন, যখনই সিজদা দিবেন লাইলাতুল কদর রাতে নফল নামাজের সিজদায় আপনারা প্রথমত সিজদা তাসবিহ পড়বেন। সুবহানা রাব্বিয়াল আ'লা কমপক্ষে 3 বার পড়তে হয়। আপনি একটু সময় নিয়ে সিজদা দিবেন, 5 বার অথবা 7 বার পড়বেন সিজদা তাসবিহ। তারপর দোয়া করবেন সিজদার মধ্যে। আপনি সিজদা দিয়েছেন কারফের মধ্যে, মুসল্লার মধ্যে না, আপনি সিজদা দিয়েছেন আল্লাহ তাআলা কুদরতি কদর মধ্যে। ওই সময় দোয়া করে দোয়া কবুল হয়, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন। তাই অবশ্যই দোয়া করবেন। ওই স্থানে আপনি এই দোয়াটি পড়তে পারেন, লাইলাতুল কদর দোয়াটি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। অথবা নিজের ভাষায় দোয়া করতে পারেন, অবশ্যই দোয়া করবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন কিভাবে লাইলাতুল কদর রাতে নফল নামাজের সিজদা দোয়া করতে হয়। তো এভাবে আপনারা সিজদা দোয়া করবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, লাইলাতুল কদর রাতে এই 2 রাকাত করে আপনারা কমপক্ষে 12 রাকাত নফল নামাজ আদায় করবেন। লাইলাতুল কদর রাতে প্রতি রাকাত পর পর আপনারা এই দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুর। একবার পড়বেন, তারপর আবার 2 রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন, তারপর 2 রাকাত পড়ে নেবেন। মোট 4 রাকাত যখন হয়ে যাবে, প্রতি 4 রাকাত পর পর আপনারা সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন। তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট দুরূদ শরীফ 100 বার পড়বেন। তারপরে আপনারা ইস্তিগফার, সবচেয়ে ছোট যে ইস্তিগফারটি আছে সেটি পড়বেন 100 বার। বেশি কোনো সময় লাগবে না। অনেকে তাড়াহুড়ো করেন, তাড়াহুড়ো করবেন না, মনোযোগ সহকারে পড়বেন। একমাত্র আল্লাহকে খুশি করার জন্য পড়বেন। আস্তাগফিরুল্লাহ, গুনাহের কথা স্মরণ করে ইস্তিগফার তওবা করবেন। আস্তাগফিরুল্লাহ 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 100 বার পড়বেন। তো এইভাবে তাসবিহ তাহলিল দুরূদ শরীফ তওবা ইস্তিগফার করার পরে পবিত্র সেই দোয়াটি আবারও পড়বেন। লাইলাতুল কদর দোয়াটি কমপক্ষে 3 বার, চাইলে আপনি বেশি পড়তে পারেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুর। তো এই দোয়াটি 3 বার পড়ার পরে তারপর আপনারা 2 হাত প্রসারিত করে দোয়া করবেন। মুনাজাতের মধ্যে
এই দোয়াটি পড়বেন চোখের পানি ছেড়ে দিয়ে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলার কাছে মাপ চাইবেন চোখের ছেড়ে দিয়ে। রমজান হতে পারে আমার আপনাদের জীবনের শেষ রমজান। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, যারা কবরে আছে তাদের জন্য দোয়া করবেন, যারা বিদেশে অসুস্থ অবস্থায় তাদের জন্য দোয়া করবেন, যারা অসুস্থ অবস্থায় হাসপাতালে পড়ে আছে তাদের জন্য দোয়া করবেন, ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করবেন মন প্রচার করে। আমরা তাদের জন্য কিছুই করতে পারলাম না, গত রাতে তার জন্য আমরা মন প্রচার করে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন তাদেরকে কুদরতিভাবে সাহায্য করে, ইহুদি নাসারদেরকে আমরা তারা ধ্বংস করে দেয়, তাদের হাত থেকে তাদের জীবন থেকে তারা মুসলমানদেরকে হেফাজত করে। আমরা দোয়া করবো মন প্রচার করে ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, তো দোয়া করবেন, মনোযোগ সহকারে বিশ্বাস রেখে দোয়া করবেন। এভাবে আপনারা পবিত্র লাইলাতুল কদর রাতে কদর নফল নামাজ আদায় করার পরে তারপরে আপনার বিতির নামাজ আদায় করবেন। বিতির নামাজ আদায় করার পরে আপনারা ওই রাতে জাগ্রত থাকবেন, কিছুক্ষণ কোরআন কারীম তেলাওয়াত করবেন। যারা কোরআন কারীম পড়তে পারেন কোরআন কারীম তেলাওয়াত করবেন, যারা পড়তে পারেন না তারা কোরআন কারীমকে হাতে নিয়ে মহাব্বতের সাথে বুকে নেবেন, চুম্বন করবেন, বুকে নিয়ে সূরাতুল ইখলাস 3 বার কমপক্ষে পড়ুন, অথবা আপনি যতবার পড়তে পারেন পড়ুন। 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন কারীম খতম সওয়াব পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আপনি পড়তে পারেন একটানা 84 বছর 4 মাস কোরআন কারীম খতম করলে যে সওয়াব, তার চেয়ে বেশি সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় দান করবেন কে? আল্লাহ তাআলা দান করবেন। 1 টাকা হলেও দান করবেন ওই রাতে, লাইলাতুল কদর রাতে যদি দান করতে পারেন, বিশ্বাস করুন একটানা 84 বছর 4 মাসের চেয়ে তার চেয়েও বেশি পরিমাণ দান করার সওয়াব আপনি পেয়ে যাবেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, মূল কথা হলো লাইলাতুল কদর রাতে আপনি যে আমল করুন না কেন, সে আমলের সওয়াব 1000 মাসের চেয়েও বেশি পরিমাণ বৃদ্ধি করে আপনারা আমরা আমল দান করে দেওয়া হবে। কবর জিয়ারত করবেন, কবর বসে যাবেন, সারা রাত জাগ্রত থাকবেন, আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যখন চেয়ে দিয়ে সাহায্য চাইবেন। ওই রাত ভাগ্য রজনী, সম্মানিত রজনী, আমার আপনার ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে লাইলাতুল কদর রাতে নফল নামাজ পড়ার, লাইলাতুল কদর রাতে জিকির আজকার করার, কোরআন তেলাওয়াত করার, তওবা ইস্তিগফার করার, দুরূদ শরীফ পড়ার, আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে হাত প্রসারিত করে সাহায্য চাওয়ার, সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করার, ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করার, কবরবাসীর জন্য দোয়া করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আহকামুল হাকিমিন ইয়া রাব্বাল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।